ইমপ্রেশন দেখো 1.7 M ইমপ্রেশন, মিলিয়নে ইমপ্রেশন গেছে। তো এইভাবে যে এই যে এত ভিউজ গেছে, এই যে এইটায় কিসের জন্য, কি ট্রিক্স আছে? ভিউজ আসছে এবং থেমে যাচ্ছে। প্রথম যেদিন ভিডিও পোস্ট করছো সেদিন আসছে, তার পরের দিন থেকে ভিউজ আর আসছে না, থেমে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। তাহলে কি তোমাদের কোনো ভুল আছে? তোমরা পোস্ট করার সময়ই কি কোনো ভুল করে ফেলো? দেখো আমাদের কত চ্যানেল আছে যেখানে প্রচুর প্রচুর ভিউজ। দেখো আমি তোমাকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এখানে কত ভিউজ আছে। তো এগুলো কি করে হচ্ছে? আমাদের তো এখনও সেটাতে 5টা 10টা 15টা করে ভিউজ এসে যাচ্ছে, তোমাদের কেন আসছে না? তোমরা কোন ভুল করছো? কোন ভুলের জন্য তোমাদের ভিউজ লিমিটেড আসছে আর এর বেশি আসছে না? ভিডিওতে কোন কোন অপশানগুলো তোমাদের অন করে দিতে হবে, কোন কোন অপশানগুলো অফ করে দিতে হবে, কোন কোনগুলো নো, কোনগুলো ইয়েস, এইগুলো করে দিতে হবে। এগুলো যদি না করো তাহলেই কিন্তু তোমাদের ভিউজ হতে হতে থেমে যাবে। হয়তো প্রথম যেদিন পোস্ট করবে সেদিন আসবে, পরের দিন থেকে কিন্তু ভিডিওর ভিউজ আর এগাবে না। আমাদের কিন্তু বহু পুরনো ভিডিও 1টা 2টো 5টা করে ভিউজ আসছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। কেন হচ্ছে না? কি কারণ? কারণটা তোমরা ঠিক মতন বুঝতেই পারছো না। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ কারণটা বুঝিয়ে দিচ্ছি যে ভিডিওতে ভিউজ কেন আটকে যাচ্ছে বা কি হচ্ছে, কিভাবে কি তোমরা প্রবলেমটা ক্রিয়েট করে ফেলেছো। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিও দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও, টিপস ভিডিও। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো, নাহলে বুঝতে পারবে না। আর তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাইছো, আমার সাথে যদি যোগাযোগ করো, এই যে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ অযথা কল করো না। আমি একটু দেরি হলেও রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? তো এসইও সেটিং, সেট আপ, টেকনিক্যাল প্রবলেম এইসবের জন্যই কল করো, সরি মেসেজ করো। কিন্তু আমি ওই সাবস্ক্রাইবার বাড়বে না, ভিউজ বাড়ছে না, এগুলোর কিন্তু সলিউশন কিছু হয় না। এগুলো ভিডিও দেখতে হবে, প্রপারভাবে এসইও করে ভিডিও পোস্ট করতে হবে, এই চ্যানেলে বিভিন্ন কাজ করতে হবে, তবেই কিন্তু এইসবের সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, দেখে নাও আগে যে তোমরা কি ভুলগুলো করছো, কোন ভুলগুলোর জন্য তোমাদের ভিউজ এসে থেমে যাচ্ছে, ভিউজ কিন্তু রানিং থাকছে না। তো আগে দেখে নাও, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে? দেখো আমি হোয়াইট স্টুডিও তাই চলে গেলাম। তো আমি আমার ভিডিওর তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওর অপশানগুলোতে, সরি ভিডিওর ভিউজগুলো দেখাচ্ছি। দেখো দেখো দুদিন আগে ছেড়েছি 1K, লং ভিডিওতে 2 তারপরে 2.6K, 706টা 1.4K, 6.6K, 2.1K, 1.3K, 1K, 600টা 633টা আর কি, 1.2K, আবার 6.6K, 2K, 1.3K। বেশিরভাগই কিন্তু আমার কে দিয়েই ভিডিওগুলো আছে। এই দেখো আবার 1.4K। সব থেকে আমি আগে চলে যাচ্ছি। দেখো 4 মাস না 5 মাস আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি। এই ভিডিওটা তোমরা অনেকেই হয়তো দেখেছো, তা অনেকে দেখোনি, তারা দেখে নিও। গুরুত্বপূর্ণ টিপস দেওয়া যে আমি 10 টিপস 10টা টিপসের। দেখো এসইও 5000 5000, এই দেখো এই ভিডিওটা গুরুত্বপূর্ণ 10টা টিপস আর চ্যানেল মনিটাইজের। হ্যাঁ, তো এই যে ভিডিওটা, এখানে দেখো যে এই যে আমার ভিউজটা, এই ভিউজটা কত এসছে আগে দেখে নাও। এই দেখো এখনও আসছে, উপরে 3টেই অ্যারো। এই দেখো 1,05,300টা ভিউজ এখনও হচ্ছে। এখানে ক্লিক করে এই দেখো দেখিয়ে দিচ্ছি আমি ভিউজটা, 1,05,314টা ভিউজ। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ টিপসে এখানে এই দেখো ওয়াচ টাইম। একটা চ্যানেল মনিটাইজ করতে কত ওয়াচ টাইম লাগে? 4,000। আমি কিন্তু এই একটা ভিডিও থেকে এই 5,400টা কিন্তু ওয়াচ টাইম পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সাবস্ক্রাইবার কত লাগে চ্যানেল মনিটাইজ হতে? 1,000। আমি কিন্তু একটা ভিডিও থেকেই 1.7K সাবস্ক্রাইবার পেয়ে গেছি, ঠিক আছে? তো যাই হোক, এই যে এতগুলো ইমপ্রেশন দেখো 1.7 M ইমপ্রেশন, মিলিয়নে ইমপ্রেশন গেছে। তো এইভাবে যে এই যে এত ভিউজ গেছে, এই যে এইটায় কিসের জন্য, কি ট্রিক্স আছে? তাহলে ট্রিক্সটা কি বা তোমরা ভুল করো কি, সেটা আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো কোন দুটো ভিউজ যে থেমে যায় তোমাদের, আজকে হয়তো পোস্ট করলে আজকেই হলো 10টা 5টা 20টা, শর্ট ভিডিওর ক্ষেত্রেও তাই।
10টা 5টা 20টা হলো, তারপরে আর তোমাদের ভিউজ হলো না। কী কারণ? ফার্স্ট হচ্ছে তোমরা এই যে ভিজিবিলিটিটা তোমরা সবসময়ের জন্য পাবলিক করে পোস্ট করো। এখানে কিন্তু এই যে আনলিস্টেড করে ভিডিও সব সময়ের জন্য পোস্ট করতে হবে, আনলিস্টেড করে। ফার্স্ট এইটার জন্য হয়। তারপরে কি হয়, এই যে অল্টার্ড কন্টেন্ট, এই যে অল্টার্ড কন্টেন্টটা, এইটা কিন্তু মানে এআই কন্টেন্ট কিনা তোমার, সেইটা তোমাকে বোঝাতে হবে ইউটিউবকে যে না আমার রিয়েলিস্টিক, আমার রিয়েল থাকে, আমার কন্টেন্ট নিজের কন্টেন্ট, তাই ইয়েস অর নো, তাই আমাদের এআই কন্টেন্ট নয়, এটা আমাকে কিন্তু সবসময় স্পষ্ট করে দিতে হবে। এই জন্য এই জায়গাটা কিন্তু আমাদের সবসময়ের জন্য নো ক্লিক করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এই যে অডিয়েন্সটা অনেকে বোঝো না, ইয়েস করে দাও। তাতে কি হয়, তোমাদের চ্যানেলে কিন্তু যখনই ছাড়ছো স্ট্রাইক পড়ে যাচ্ছে, নয় লাইভ অফ করে দিচ্ছে, নয় ব্লক করে দিচ্ছে, অনেক প্রবলেম দেখা দিচ্ছে। এখানে কিন্তু অডিয়েন্স সবসময়ের জন্য নো থাকবে, ঠিক আছে? তারপরে এই যে ট্যাগ, ট্যাগ অপশানে কিন্তু ট্যাগ দিতে হবে তোমাদেরকে, এরকম কিন্তু ট্যাগ দিতে হবে, ট্যাগগুলো কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে, ট্যাগগুলো না দিলে কিন্তু হবে না। আশা করি বোঝাতে পারলাম। ট্যাগ, ভিজিবিলিটি, তারপরে হচ্ছে তোমাদের অডিয়েন্সটা, তারপর অল্টার্ড কন্টেন্ট, এই এই সমস্ত কিছু অপশানগুলো কিন্তু তোমাদেরকে দেখে মেনটেন করে সঠিকভাবে ভিডিওটাকে পোস্ট করতে হবে। মোদ্দা কথা হচ্ছে তাই, না হলে কিন্তু চ্যানেলের রেজাল্ট হবে জিরো। আশা করি তোমরা এটা চাইবে না, ঠিক আছে? আর বোঝাতেও পারলাম যে তোমরা কি ভুল করো। দেখো আগে কিন্তু আমার এই দেখো ভিউজ আসতো 200টা, 40টা, 300টা, 86টা, 76টা, 90টা, 100টা। কিন্তু আমি দেখো যখন থেকে বুঝলাম যে সঠিকভাবে ভিডিও পোস্ট শিখলাম আমি, তখন থেকে দেখো 1 লাখ, তারপরে 5,000। আর এটার কিন্তু আমার ভিউজ থেমে নেই, এই ভিউজ কিন্তু দেখবে এইটার রিয়েল টাইমটা দেখো। সরি, অ্যানালাইটিক্সে আসছি। এই দেখো 48 ঘন্টা উপরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 48 ঘন্টাতে দেখো গুরুত্বপূর্ণ 10টা টিপস কটা ভিউজ পেয়েছে, 958টা। 48 ঘন্টার মধ্যে 958টা ভিউজ পেয়ে গেছে, মানে প্রায় 1K। তোমাদের 1Kটা তোমাদের কাছে হয়তো ভাবো যে 1K ভিউজ, কিন্তু আমি 48 ঘন্টার মধ্যে পুরোনো ভিডিওতেই পেয়ে গেছি। যত পুরোনো ভিডিওগুলোতে দেখো আমার কিন্তু ভিউজ আসছে। তাহলে কি করে আমি করছি, সঠিকভাবে ভিডিও পোস্ট করা আমি শিখেছি। তাই তোমাদেরকেও কিন্তু সঠিক নিয়মগুলো ঠিকঠাক মাথায় রেখে তারপরে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে, না হলে কিন্তু চ্যানেলের রেজাল্ট হবে জিরো। তো আশা করি দেখতে পেলে যে তোমাদের কোন কোন ভুলের জন্য তোমরা কিন্তু ভিউজ এগাতে পারছো না। একদিন দুদিন ভিউজ আসছে, তারপর কিন্তু ভিউজ আসছে না। আর আমাদের দেখেছো তো এখনও রিয়েল টাইমে কত কত ভিউজ আসছে। তো যাই হোক, এই ভুলগুলো করো না, তাহলে ভিউজ আসতেই থাকবে, তোমাদের ভিউজ কিন্তু বাড়তেই থাকবে, তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে না, খুব ভালো এগাবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, উপকারে এসছে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন এখানে বিদায় নিলাম, আগামী দিন আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।